কক্সবাজারের শত শত হোটেল মোটেল কটেজের সব রুমই এখন পর্যটক। কোথাও খালি নেই। টানা ছুটির দিনে নতুন করে ভ্রমণে আসতে চাইলে থাকার জায়গা পাবেন না অনেকে। কারণ ভ্রমণ পিয়াসীদের গন্তব্য এখন কক্সবাজার। পাহাড় অশান্ত থাকায় কক্সবাজার বেছে নিয়েছেন অনেকেই। অক্টোবর থেকে আমাদের মার্চ পর্যন্ত একটা সিজন শুরু হয়, সেক্ষেত্রে পাশাপাশি অক্টোবরের শুরুতেই আমরা দুর্গাপুজোর ছুটিটা পেয়েছি দুদিনের। তো পাশাপাশি আবার সরকারিভাবে শুক্র শনিও রয়েছে। তো তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা প্রায় টানা 4 দিনের কারণে পর্যটকের চাপ একটু কক্সবাজারে বেশি হচ্ছে এবং তাদের কক্সবাজার পর্যটক যারা আসছেন তাদেরকে বরণ করতে আমরা সর্বদাই প্রস্তুত রয়েছে এবং আগামীতেও থাকবে এটা। তবে কখনো কখনো বৃষ্টি বাধা দিচ্ছে পর্যটকদের অবিরাম চলাফেরায়। যদিও সমুদ্র আর বৃষ্টির ছন্দে রোমাঞ্চিত হচ্ছেন অনেকে। কক্সবাজার এই পর্যন্ত আমি 8 থেকে 9 বার আসছি, এবং বৃষ্টিটা পাওয়া হয় না কখনো। এবার বৃষ্টিটা পাইছি, ওয়েদারটাও খুবই ভালো, ঠান্ডা ওয়েদার, তারপরে হচ্ছে বৃষ্টির মধ্যে চমৎকার, এক কথা চমৎকার একটা ওয়েদার। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসছি আর পূজার ছুটি পেয়েছি, তো তাই ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আসছি, অনেক ভালো লাগতেছে। পূজার ছুটিতে আইসা খুবই ভালো লাগতেছে, বাচ্চাদের নিয়ে আসছে, আমরা ফ্যামিলিতে আসছি 107 জন, আমার দাদার ফ্যামিলি। পরিচ্ছন্ন, পর্যটক বান্ধব এবং শৃঙ্খল কক্সবাজারের স্বপ্ন সবসময় থাকে পর্যটকদের। রুম ভাড়া, গাড়ি ভাড়া নিয়ে অভিযোগটা বরাবরের মতোই এবারও আছে। আমি এসেছিলাম 3 বছর আগে। 3 বছর আগে তখন এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল, এত বেশি নোংরা ছিল না, সমুদ্র অনেকটা অনুকূলে ছিল। কিন্তু এইবার অবস্থাটা বেশ একটা ভালো দেখছি না। যে ময়লা আর নিরাপত্তা, এই দুইটা যদি একটু আরেকটু জোরালো করা হয়, আশা করতেছি আমরা বাংলাদেশি হিসেবে বিদেশি পর্যটকরা আরো বেশি আনন্দিত হবে আমাদের বাংলাদেশে।